আজকে আমরা উইন হইছি, কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে, এখনো পোস্ট করে। আজকে আমার আগুন জ্বলে, তারা বলে যে সমান সমান হয়ে গেছে, তুমি ধানমন্ডি পুড়ছো, তোমার বাড়ি পুড়ছে। তাহলে এই বিপ্লবী সরকার কি, তার কাজটা কি? সে কি করলো? ফ্রন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম, আমাদের ঘর বাড়ি নাই, তাহলে নিরীহ মানুষের কি থাকবে? আমার কথা ভাই একটাই, আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার। যখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাইছিলাম 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, তখন তার আমাকে নিয়ে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে। সেই কান্না শেষ হয়ে গেছে 5 আগস্ট, হাসিনা পালাই গেছে। গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘর বাড়ি শেষ। তাহলে এই সরকারকে কেন বসাইলাম? আমার কথা কাট টু কাট ক্লিয়ার, আমি পেঁচাইতে চাই না ভাই। আমি দেশের মানুষের নিরাপত্তা চাই, আমার নিরাপত্তা চাই। আমার কাছে মনে হয় এই সরকার, মানুষও বলে এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে। সুতরাং আমি 7 দিন টাইম, আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে। ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ, আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের। আমি আজকে লজ্জিত, আমি দেশের জন্য কথা বলেছি, আমার কাছে আজকে লজ্জা লাগে। আমার বাবার চাকরি এই ফেব্রুয়ারি মাসের 25 সালের ফেব্রুয়ারি মাস 25 তারিখ মনে হয় চাকরি শেষ, 28 তারিখ শেষ। আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে। নিজে লজ্জিত, আমি কি কি করেছি? স্বৈরাচারের বিপক্ষে আমি কথা বলেছি, স্বৈরাচারের বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি, দেশের মানুষের জন্য আমি কথা বলেছি।